তো কাল ওখানে গিয়ে যখন পৌঁছালাম তার একটু পরই একটা ভূতের উৎপাত শুরু হলো। কানু আর দীপকে তো মেরে ফেললো, তারপর আমাকেও হাতের ওপর তুলে ধরলো। কিন্তু আমি আশ্চর্য তো তখন হলাম যখন সমুর কথা শুনে ওই ভূত আমাকে ছেড়ে দিল। এ তুই কি বলছিস? তুই কি জানিস ওই শ্মশানে কে থাকে? ওই শ্মশানে যে থাকে তাকে পিতাত্মা না বলে একটা যমদূত বলা চলে। আর সে নাকি ওই সমুর কথায় তোকে ছেড়ে দিল? অসম্ভব। সেটা আপনি সমুকে ডেকে জিজ্ঞাসা করুন, সে দেবতা নাকি সমুর গোলাম। এই তো সমু এসে গেছে। এই সমু, এসব কি শুনছি রে? হারান যা বলছে এসব কি সত্যি? সত্যি কি ওই ভূত তোর কথায় হারানকে ছেড়ে দিয়েছে? চুপ করে আসিস কেন বল? শুধু তাই নয় মোড়ল মশাই, সমু দাদা দাদা বলে ডাকছিল। এটা কি সত্যি সমু? হ্যাঁ মোড়ল মশাই, ওটা আর কেউ না, আমার দাদা, যে এই গ্রামের মানুষের অবহেলায় মারা গিয়েছিল। কিন্তু তোর দাদা এইভাবে কেন উৎপাত শুরু করেছে সেটা বলতো আগে। তোর দাদা তো একজন ভালো মানুষ ছিল। মনে আছে মোড়ল মশাই, আমার দাদা এক রোগে মারা গিয়েছিল। গ্রামের ডাক্তার বলেছিল শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তখন আমি ছোট বাচ্চা। গ্রামের লোকেদের কত অনুরোধ করেছিলাম, কিন্তু ওই রোগ তাদেরও হয়ে যাবে বলে কেউ সাহায্য করেনি আমাদের। শেষমেশ আমার দাদাটা চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। তারপর দাদার সৎ কাজটাও করেনি গ্রামের লোক, কুকুরের মতো দাদাকে গলুডাঙ্গার শ্মশানে ফেলে এসেছিল। আমরা খুব দুঃখিত সমু, কিন্তু তোর দাদা যেটা করছে সেটা তো ঠিক নয়। তুই তোর দাদাকে বারণ কর এইসব করতে। আমরা কথা দিচ্ছি তোর দাদার জন্য আমরা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবো। দাদাকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এত সব হবার পর আমিও আমার ভুল বুঝতে পেরেছি। তুই আবার কি ভুল করেছিস? আমাদের আজিজ বাবা, ওনাকে আমিই উধাও করেছি। তুই? কিন্তু কিভাবে? সেদিন আজিজ বাবা যখন ওই 4 জন ভূতকে জব্দ করে রাতের বেলা ঘুমাচ্ছিলেন, তখন আমি চুপি চুপি এসে বাবার শোয়ার ঘরে ঢুকে